আসসালামু আলাইকুম বন্ধু, আমি শয়ন। স্বাগতম আপনাকে দ্য শয়ন শোতে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের ফুটবলে এখনকার কিছু হট নিউজ নিয়ে। কি চলছে, কোথায় উন্নয়ন, কোন ক্লাব বা টুর্নামেন্ট আলোচনায় রয়েছে, সবকিছুই আলোচনা হবে। তাহলে শুরু করা যাক। চ্যাপ্টার 1, জাতীয় দল ও প্রস্তুতি। বাংলাদেশের U23 দল এই সময় AFC অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ কোয়ালিফায়ারে অংশ নিচ্ছে। প্রথম ম্যাচে ভিয়েতনামকে হারতে হয়নি, তবে সামনের ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ। কোচ ও খেলোয়াড়দের মধ্যে শারীরিক প্রস্তুতি ও কৌশলগত ট্রেনিংয়ে নতুন দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে। লক্ষ্য একটাই, গ্রুপ থেকে বের হয়ে এশিয়ান পর্যায়ে ভালো ফলাফল করা। এই অধ্যায়ে ঘরোয়া ফুটবল এবং বিভিন্ন টুর্নামেন্টের ব্যাপারে কথা বলা হয়েছে। 2023-24 মৌসুমে ফেডারেশন কাপ শুরু হচ্ছে 23শে সেপ্টেম্বর থেকে এবং এপ্রিল মাস পর্যন্ত চলবে। 10টি বড় ক্লাব এতে অংশ নিচ্ছে, যেমন বসুন্ধরা কিংস, আবাহনী এবং মোহামেডান। এছাড়া চ্যালেঞ্জ কাপ নিয়েও দর্শকদের মধ্যে উত্তেজনা আছে। এই বড় ক্লাবগুলোর প্রতিযোগিতা ঘরোয়া ফুটবলে নতুন মাত্রা যোগ করতে পারে। এই অধ্যায়ে মেয়েদের ফুটবল এবং নতুন অর্জুনের কথা বলা হয়েছে। সবচেয়ে গর্বের খবর হলো বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো AFC উইমেন্স এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে। এটা একটা ঐতিহাসিক সাফল্য, যা ভবিষ্যতে আরও অনেক প্রতিভাবান মেয়েদের সামনে নিয়ে আসতে পারে। মেয়েদের এই সাফল্য প্রমাণ করছে বাংলাদেশে প্রতিভার কোনো অভাব নেই, শুধু দরকার সঠিক সুযোগ এবং সমর্থন। চ্যালেঞ্জ, তবে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। ঘরোয়া লিগে অনেক মাঠের অবস্থা খারাপ, যা খেলার মান নষ্ট করে। স্পন্সরশিপ ও আর্থিক সাপোর্টের অভাব খেলোয়াড়দের উন্নয়নকে ধীর করে দিচ্ছে। অভিজ্ঞ কোচ ও অবকাঠামোর ঘাটতি আন্তর্জাতিক মানি যেতে বাধা সৃষ্টি করছে। মিডিয়া কাভারেজ সীমিত হওয়ায় অনেক প্রতিভাবান খেলোয়াড় আলোচনায় আসতে পারছে না। চ্যাপ্টার 5, ভবিষ্যতের সম্ভাবনা। যদি পরিকল্পিতভাবে কাজ করা হয়, তাহলে আগামী 2-3 বছরের মধ্যে বাংলাদেশ ফুটবলে বড় পরিবর্তন আসতে পারে। যুব খেলোয়াড়দের উন্নয়ন, ভালো ট্রেনিং সুবিধা, আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ বাড়ানো, এসবই হতে পারে গেম চেঞ্জার। মেয়েদের ফুটবলে আরও বিনিয়োগ করলে গ্রামগঞ্জ থেকেও নতুন তারকা উঠে আসবে। দর্শক ও মিডিয়ার আগ্রহ যদি বাড়তে থাকে, তবে বাংলাদেশের ফুটবল আবারও এশিয়ান মঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এই ছিল বাংলাদেশের ফুটবলের কিছু হট নিউজ। আপনার মতে ফুটবল উন্নয়নে আরও কি করা দরকার? কোন ক্লাব বা খেলোয়াড় আপনার কাছে সবচেয়ে আকর্ষণীয়? নিচে কমেন্টে জানিয়ে দিন। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর শেয়ার করুন যেন সবাই জানতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।